কিন্তু বিভিন্ন সময় অভিযোগ উঠে আসে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মিথ্যে কথা বলে থাকেন এবং সর্বোপরি আজ আরো একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাইকোর্টে ধাক্কা খেলেন এবং ধাক্কাটা কিন্তু খুব একটা হালকা নয়, সজনে ধাক্কা খেয়েছেন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এর আগেও হাইকোর্ট পর্যন্ত গিয়েছেন, তিনি বিভিন্ন সময় আর্জি জানিয়েছেন যাতে বিদেশে চিকিৎসা করানোর জন্য, তার চক্ষু চিকিৎসা করানোর জন্য তাকে অনুমতি দেওয়া হয়। কিন্তু আজ বিচারপতি স্পষ্ট পর্যবেক্ষণ, যেখানে তিনি বলছেন যে কেন আমাদের এখানে যে সকল সরকারি হাসপাতালগুলো রয়েছে এসএসকেএম এর মতন সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে কি চিকিৎসা করা সম্ভব নয়? অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি সেখানে কি চিকিৎসা করতে পারেন না? বিশেষ মেডিকেল টিম গঠন করা হতে পারে এবং তারা সম্পূর্ণভাবে অবজার্ভ করবে গোটা বিষয়টার দিকে, তাতেও কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজি নন? কি এমন সমস্যা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়েছে যে কারণের জন্য রাজ্যে চিকিৎসা করা সম্ভব নয়? যেখানে এসএসকেএম এর মতন হাসপাতাল, বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ তারা আসেন এসএসকেএম এ চিকিৎসা করাতে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি কারণের জন্য সেখানে চিকিৎসা করাচ্ছেন না? বিদেশে যাওয়ার আছিলায়, চিকিৎসার আছিলায় তিনি কি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন গ্রেফতারির ভয়? আজ একেবারে চোখে চোখ রেখেই প্রশ্ন করেছিলাম আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন পটুয়াপাড়া বাড়ি থেকে তিনি বেরোচ্ছিলেন, কিন্তু কোনো প্রশ্নের উত্তর তিনি অন্ততপক্ষে দেননি। তিনি আজও ঠিক একই রকম ভাবেই পালিয়ে গিয়েছেন। শুনুন। অভিষেক আপনি কি যাচ্ছেন এসএসকেএম? অভিষেক আপনি এসএসকেএম যাচ্ছেন কি? হাইকোর্টের পরামর্শ নিয়ে কি আপনি এসএসকেএম যাচ্ছেন? অভিষেক এসএসকেএম যাচ্ছেন আপনি? একটু কথা বলতে দিন, উনি তো জনপ্রতিনিধি, আমরা তো সাংবাদিক হিসেবে প্রশ্ন করছি। এসএসকেএম যাচ্ছেন অভিষেক? দেখো তিনি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কোনো উত্তর কিন্তু তিনি দিলেন না। তবে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকেই কিন্তু এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে গেলেন। অভিষেক আপনি কি যাচ্ছেন এসএসকেএম? অভিষেক আপনি এসএসকেএম যাচ্ছেন কি? হাইকোর্টের পরামর্শ নিয়ে কি আপনি এসএসকেএম যাচ্ছেন? অভিষেক এসএসকেএম যাচ্ছেন আপনি? একটু কথা বলতে দিন, উনি তো জনপ্রতিনিধি, আমরা তো সাংবাদিক হিসেবে প্রশ্ন করছি। এসএসকেএম যাচ্ছেন অভিষেক? দেখো তিনি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কোনো উত্তর কিন্তু তিনি দিলেন না। তবে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকেই কিন্তু এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে গেলেন। অভিষেক আপনি কি যাচ্ছেন এসএসকেএম? অভিষেক আপনি এসএসকেএম যাচ্ছেন কি? হাইকোর্টের পরামর্শ নিয়ে কি আপনি এসএসকেএম যাচ্ছেন? অভিষেক এসএসকেএম যাচ্ছেন আপনি? একটু কথা বলতে দিন, উনি তো জনপ্রতিনিধি, আমরা তো সাংবাদিক হিসেবে প্রশ্ন করছি। এসএসকেএম যাচ্ছেন অভিষেক? দেখো তিনি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কোনো উত্তর কিন্তু তিনি দিলেন না। তবে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকেই কিন্তু এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে গেলেন। আর এবার আপনাদেরকে একটুখানি দেখাই গ্রাফিক্যালি যে এ রাজ্যে সত্যিই কি কোনো চিকিৎসা হচ্ছে না, তাহলে বাইরে থেকে যারা কলকাতায় আসছেন চিকিৎসা করাতে তারা সত্যিই কি কিছু না জেনে না বুঝে এখানে চিকিৎসা করাতে আসছেন? তারা কি সুস্থ হয়ে আর ফিরে যাচ্ছেন না? গ্রাফিক্যালি প্রেজেন্টেশনের মধ্য দিয়ে একটুখানি দেখানোর চেষ্টা করি মূলত রাজ্যেই চিকিৎসা ভাইপোর চোখের চিকিৎসা বিদেশে নয়, এসএসকেএম এ চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। আজ হাইকোর্টের তরফ থেকে প্রয়োজনে মেডিকেল বোর্ড গঠন, বিদেশ যাত্রা নিয়ে আলাদা শুনানি হবে। হাইকোর্টের যে পর্যবেক্ষণ, যে পরামর্শ তা আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চক্ষু চিকিৎসার কারণে যে বিদেশে যাওয়ার আবেদন তিনি জানিয়েছিলেন, আর্জি জানিয়েছিলেন, তার প্রেক্ষিতে বিচারপতি তিনি ঠিক কি জানিয়েছেন, তার পর্যবেক্ষণে কি ছিল সেটাই আপনাদের সামনে তুলে ধরেছে। আর এখান থেকে একটুখানি আপনাদেরকে শোনাবো যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায় তিনি এই প্রসঙ্গে কি জানিয়েছেন। শুনুন। দেশে পালানো ইডি এবং সিবিআই এবং আমাদের যে ব্যবস্থা আছে বিচার ব্যবস্থা, সেখান থেকে পালানো বুঝে গেছেন বিচারপতিরা, সেই জন্যই বলেছেন। কেন আমেরিকায় যাবেন? ওনার তো বাকি জনগণকে ডায়মন্ড হারবারের সেবাশ্রয় কি আমেরিকান ডাক্তার এসেছিলেন? আমি এটাই প্রশ্ন করব। মার্কিন যুক্তরাষ্ট্রের ডাক্তার, ওখানকার পরিকাঠামো, ওখানকার পরিষেবা কি উনি এখানে দিয়েছিলেন নাম জনতার জন্য? উনি তো ওদেরই একজন। এখন মাননীয় উচ্চ আদালত বলেছেন, তাই আমরা যা বলেছেন আমরা আদালতকে ফলো করবো, মেনে চলবো। মানে সেক্ষেত্রে মানে স্পেশাল ব্যবস্থা যা আদালত বলেছে, আদালতে যা বিচার, যা নির্দেশ আমরা পুরোপুরিভাবে মেনে চলব। এ রাজ্যের বিশিষ্ট চিকিৎসকদের ওপর গোটা রাজ্যের মানুষ, কোটি কোটি মানুষ তারা আস্থা রাখতে পারছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো তিনি আস্থা রাখতে পারছেন না। কি বলছেন এই প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শুনুন। তো হাইকোর্টের বিষয়, মহামান্য আদালতের সিদ্ধান্তের উপরে তো আমাদের কিছু বলার জায়গা থাকে না, আমরা আদালতকে মেনে চলি। তো মহামান্য আদালত যেহেতু পারমিশন দেয়নি, তো স্বাভাবিকভাবে তিনি যেতে পারবেন না, কারণ তার বিরুদ্ধে এত তদন্ত চলছে। বিদেশে গেলে ফিরবেন কি ফিরবেন না এই বিষয়ে সন্দেহ থাকতে পারে আদালতের বা তদন্তকারী সংস্থাগুলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।